হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর দেখো, আজকের হচ্ছে প্রথমবার হাজব্যান্ডের সঙ্গে গেলাম হচ্ছে কোথায় বলো তো, আমাদের এখানে একটা পার্ক আছে ছোট্টখাট্টো, সেখানে গেছিলাম। ছোট্টখাট্টো না, অবশ্য বলতে গেলে বলা ভুল কথা, হচ্ছে পার্কটা অনেকই বড়, কিন্তু শুধু গাছপালায় ভর্তি, শুধু গাছপালা, আর সেরকম কিছু দেখার মতো নেই। তবুও ভাবছিলাম যে আজকের একটু ঘুরে আসি। তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর দেখতেই পাচ্ছ, এখানে ঢোকার মুখেই দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ বিক্রি হচ্ছে, অনেকে নিয়েও যাচ্ছে। আর তাই জন্য আমরা দেখছিলাম ফুলের গাছগুলো, তারপর লঙ্কা গাছ, অনেক গাছ রয়েছে এখানটাতে। আর গোলাপ ফুল রয়েছে, অনেক অনেক গাছ রয়েছে। ওই দেখো লঙ্কা, আমি তার মধ্যিখানে দেখাচ্ছিলাম। ওই যে আমার সোনা দাঁড়িয়ে আছে। আর আমার ফুলের গাছগুলো দেখে, ফুল দেখলেই খুব ভালো লাগে। আর ফুল সবারই খুব প্রিয়। ফুল এমন একটা জিনিস যে কেউ দেখলে চোখই সরাতে পারে না। তো যাই হোক, তো আমরা এসেছি ঘুরতে। তোমাদের দাদা ভাই আমাদেরকে রেখে একটু গেছে, দাঁড়িয়েছিলাম আমরা। তো তার মধ্যেই আমরা চলে এসেছি, তোমাদের দাদা ভাই চলে এলো। আমরা আখের রস খেয়ে দিয়ে, আর সোনা আইসক্রিম খাচ্ছিল। তো চলে এলাম সবাই আমরা ঘুরতে, পার্কের ভেতরে চলে এসেছি। আর তাই জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই সামনে ক্যামেরায় আসতে হচ্ছে, ও ক্যামেরায় আসতেই চায় না, ও লজ্জা পায়। আর তো দেখো, আর আমরা যখন আগের বার এসেছিলাম, তোমাদের মনে আছে অবশ্যই, আমরা এর আগের বারও তোমাদেরকে আমরা এখানে এনেছিলাম। তো আমি এনেছিলাম যে পার্কটা তোমাদেরকে ভালো, ওটা পুরো মিউজিক দিয়েছিলাম ওটাতে, আর এটা ভয়েস দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তো কত আম হয়েছে এখানে। আর এটা দিয়ে আমরা যাচ্ছিলাম, জানো তো, এখানে একটা লোক, এই দেখো একটা গাছের ডাল ছুটছে যাতে আমগুলো পড়ে। কিন্তু এখানে না আম এই কোনো জিনিসে হাত দেওয়াই বারণ, কিন্তু ওরা করছিল। তো যাই হোক, কী অবস্থা দেখো পার্কের, দেখো বাঁশ ঝাড় আছে, বাঁশ গাছ ভর্তি। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে পার্কের মধ্যে আবার এসব কি, বাঁশ গাছগুলো কি অবস্থা। হায় রে ভাই, আমি কখনো এরকম দেখিনি যে পার্কের ভেতরে বাঁশ গাছ, দেখো কি অবস্থা। তো আমি এই প্রথম এরকম দেখলাম। আর তোমাদেরকে প্রথমেই বলেছি যে পার্কের মধ্যে সেরকম কিছু দেখার নেই এখানে, শুধু ওই গাছে ভর্তি, গাছ বড় বড় গাছ, আম গাছ প্রচুর। দেখো বাঁশ গাছ দেখতে পাচ্ছ ওই সাইডে। তো আমরা ওইদিকে যাচ্ছিলাম, কত বাঁশ পাতা পড়ে রয়েছে। আর এই জঙ্গল দেখে, বড় বড় গাছ দেখে সত্যি ছোটোবেলায় ফিরে গেছি। আর ছোটোবেলার কথা এত মনে পড়ছে, সত্যি কিছু বলার নেই। মনে হচ্ছে সেই ছোটোবেলায় ঘুরে বেড়াতাম, এই বড় বড় গাছ। তারপর আমাদের বাড়ির কাছে ওখানে সাইডেও ওরকমই আছে বাঁশ গাছ, গ্রামের দিকে। তো দেখো কি সুন্দর আম গাছ, আমার তো খুব ভালো লাগছে। আমরা আগের বার যখন এসেছিলাম ফুলগুলো সেরকম ফোটেনি। আর দেখো কত সুন্দর ফুল, এই ফুলগুলো তখন না আমার বাপের বাড়িতে ওই গাছগুলো ছিল। আর খুব ভালো লাগতো, সেই কাগজ ফুল পুরো আমাদের ঘরের উপর দিয়ে পুরো বেয়ে যেত, এরকম খুব ভালো লাগতো। দেখো সাইডে এগুলো কি গাছ বলতে পারছি না, মনে হচ্ছে তাল গাছের মতন, না তাল গাছ না, কি বলতে পারছি না। তো অনেক গাছ আছে, যা অনেক চিনি গাছ। তো যে গাছগুলো ছোটোবেলায় দেখেছি না বন্ধুরা, এই গাছগুলো এখানে এসে অনেক গাছ দেখেছি, যা ওইদিকে অনেক কিছু ভিডিও করিনি। তো দেখো এখানে ওই কি বলে না, কীর্তন গান হচ্ছে নাকি,
যাই হোক কিছু একটা হচ্ছিল, তো সন্ধ্যার সময় কিনা, তো তাই জন্য হচ্ছে ভিডিও করছিলাম। তো ভাবলাম এটাও একটু ক্যামেরায় নিয়ে নিই, তোমাদের কাছে এটাও একটু শেয়ার করি। আর দেখো তোমাদের দাদা ভাই আর আমি আর আমার সোনা তো সারাক্ষণই দেখো দৌড়াতেই আছে, ওর জন্য আমাদের পা ব্যথা হয়ে গেছে জানো। আর এইটা পার্কটা অনেক বড়, আর পার্কটা হচ্ছে শুধু গাছে ভর্তি, আর মানে কিছু সেরকম দেখার নেই যে বাচ্চাদের দোলনা। পার্ক মানে কি হয় যে বাচ্চাদের দোলনা থাকে, আর তোমার মানে অনেক কিছু জিনিস থাকে যা দেখার মতন, খুব ভালো লাগে। ফুল সেরকম ফুলও নেই, আর শুধু দেখো এরকম রাস্তা, এরকম মানে চারিদিক দিয়ে রাস্তা, যে সব দিক দিয়ে যাওয়া আসা যাবে, সব দিক দিয়ে মানে তুমি যেতে আসতে পারবে। আর তো তোমার দাদাভাই দেখো ওই দিক দিয়ে ঘুরে এসে আবার এই দিকটা হচ্ছে যাচ্ছি। এই পার্কে আমি প্রথমবার নয়, এর আগের বারও এসেছিলাম তোমাদেরকে নিয়ে, তো এটা নিয়ে দুবার হলো। তোমার দাদাভাইয়ের সঙ্গে এই প্রথমবার এলাম। তো দেখো তোমাদের দাদাভাই হচ্ছে, আমি দৌড়াচ্ছিলাম তাই জন্য ক্যামেরাটা ওরকম হচ্ছিলো, আর সোনার সঙ্গে সোনার পাপাও দৌড়াচ্ছিল আর আমিও দৌড়াচ্ছিলাম, বুঝতে পেরেছি। ওর সঙ্গে একটু খেলা করছিলাম, তো খুব ভালো লাগছিল যে বেরিয়ে অনেক দিন পর ওর সঙ্গে তোমার দাদাভাইয়ের সঙ্গে বেরোলাম, আর সত্যি খুব ভালো লাগছিল। আমি আর সোনা ঘুরছিলাম, সোনার সঙ্গে একটু টাইম পাস করেছি, সত্যি খুব ভালো লেগেছে। কে না চায় বলো একটু স্বামীর সঙ্গে টাইম কাটাতে, তাই না বলো? আর তা তো আর আমাদের সেরকমভাবেও হয়ে ওঠে না। তো চলো আজকের বহুত দিন পর তোমার দাদাভাই একটু টাইম হয়েছে, বললো চলো ঘুরে আসি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর, সেই ছোটোবেলায় ফিরে গেছি আমি। দেখো গাছ থেকে আম পেড়ে খেতাম, কিন্তু মনে হচ্ছিল যে গাছ থেকে না সত্যিকারের আমটা পেড়ে নিই, না সত্যিকারের আমটা নিয়ে না হচ্ছে মানে পারি, আমটাকে পাড়তে খুব মজা লাগে, আমটাকে পাড়তে খুব ভালো লাগে। তার জন্য দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এত আম গাছ। তোমার দাদাভাইকে বলছিলাম যে একটু ভেতরটায় ঢুকবো, একটু ঢুকি না, একটা ফটো তুলে দাও, সে কিছুতেই করে দিচ্ছিল না জানো তো। আর এটা বারণ আছে, যেহেতু পার্কে গেলে কোনো জিনিসে হাত দিতে নেই, তার জন্য কোনো জিনিসে হাতও দিইনি। আর তাই জন্য কী আর করব, মন খারাপ করে চলে এসেছি। বললাম একটা ভিডিও করব, ওই আমের একটা ভিডিও আছে, ভিডিও করব, ধরে দাও, ও তাই আর হলো না। যাকে চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম দেখো কত বড় বড় গাছ দেখো। আর হচ্ছে অনেক লোকজন, আজকের অনেক লোকজন ছিল। আর দেখতেই পাচ্ছ অনেক অনেক লোকজন হচ্ছে বাইরে, তো বাইরে থেকে হচ্ছে অনেকে ঘুরতে এসেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে চলো এবার বাড়িতে যাই, তো বাড়ির দিকে রওনা হই। তো ওই দিকে আর একটু ঘুরে, তোমার দাদাভাই বললো চলো চলো ওই দিকটা আর একটু ঘুরে আসি বলে। তো দেখো এখানে কত সুন্দর ফুল, খুব ভালো লাগছিল আমার। আর ফুলের মধ্যে মানে ভাবছিলাম যে ফুলের মধ্যে একটু ঢুকে গিয়ে ফটো তুলি। আর দেখো এখানে পার্কে তো সেসব হচ্ছে নিষেধ। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানাবে প্লিজ তোমরা। আর দেখো আমার সোনা হচ্ছে সেই দূরে চলে গেছিলো, তো ওকে ডাকছি জানো তো, আমাদের কথা শুনতেই পাচ্ছে না ও। তো যাই হোক দেখো সোনা হচ্ছে খুব মজা পেয়েছে, কার না ভালো লাগে বলো, বা হচ্ছে বাচ্চারা মজা করবে, কার না ভালো লাগে বলো। আর একটা জিনিস দেখো বন্ধুরা, ওই দূরে দেখো একটা ময়ূর বসে আছে। চলো তাহলে এই পর্যন্ত ভিডিওটা, তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বন্ধুরা।